হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল গাইডেন্স টেক অ্যান্ড এডুকেশন। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটি দারুণ ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের এই ডিজিটালাইজড যুগে আমাদের কাছে যদি কারোর একটি ইমেল আইডি পড়ে যায় তাহলে কি হতে পারে? তোমরা এই ব্যাপারটিকে একটি সামান্য ব্যাপার হিসাবে ভেবে নিলেও এটি কিন্তু একটি সামান্য ব্যাপার নয়। আজকে একটি ইমেল আইডির মাধ্যমে কিন্তু সব কিছু হতে পারে, আর এই সব কিছুর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। আজকে আমাদের আশেপাশে কিন্তু প্রচুর ফ্রেন্ডস রয়েছে, প্রচুর রিলেটিভ রয়েছে, এবং তাদের মধ্যে কিন্তু কিছু খতরনাক ফ্রেন্ডস এবং রিলেটিভ রয়েছে। আর তাদের হাতে যদি আমাদের একটি ইমেল আইডি এবং তার পাসওয়ার্ড পড়ে যায় তাহলে কিন্তু যা হতে পারে সেটি তোমরা স্বপ্নেও ভাবতে পারছো না। আজকে একটি ইমেল আইডির মাধ্যমে তোমাদের লোকেশান থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তোমাদের ফোনে যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেটি পর্যন্ত হ্যাক হয়ে যেতে পারে। ইভেন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, আজকে থেকে আমরা সতর্ক হয়ে যাব এবং কি করে এটি থেকে আমরা বিরত থাকব সেই সব কিছু কিন্তু জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। আর অবশ্যই সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে তোমরা প্রেস করে রাখো, যাতে আমার করা প্রত্যেকটি ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে এসে পৌঁছতে পারে। আর অবশ্যই বন্ধুরা, এই ভিডিওটি অন্যান্য বন্ধুদের সবার কাছে ছড়িয়ে দাও, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা শুরু করি আমাদের ভিডিওটি। সবার প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। তারপর সেখানে আমরা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে গুগলে আমরা সাইন ইন করে নেব। করার পর জাস্ট সিম্পলি আমরা গুগলে গিয়ে সার্চ করব। গুগল ড্যাশবোর্ড সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিকে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই ইমেল আইডির লোগোটি শো করছে এবং তার উপরের দিকে একটি 3 ডট রয়েছে। আমরা এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে যে অপশানটি রয়েছে ডেস্কটপ সাইট, এটির উপরে ক্লিক করব। এটি ডেস্কটপ ভার্সনে চেঞ্জ হয়ে যাবে। এরপরে এখানে তোমরা দেখে নিতে পারছো এই ইমেল আইডি ইউজ করে কিন্তু এখানে একটি ইউটিউব খোলা রয়েছে, যেখানে কিন্তু 35 অর্থাৎ 35টি ভিডিও কিন্তু অলরেডি পোস্ট করা হয়েছে এবং 13টি কিন্তু তার ব্যক্তিগত সাবস্ক্রিপশন রয়েছে এবং টোটাল 156টি কিন্তু মন্তব্য রয়েছে অর্থাৎ কমেন্টস রয়েছে। তারপর বাদিকে এখানে জিমেল রয়েছে। এই জিমেলে কিন্তু টোটাল 167 অর্থাৎ 167টি কনভারসেশন রয়েছে, যেখানে কিন্তু 161টি ইনবক্সে রয়েছে, 3টি কিন্তু মেসেজ সেন্ড করা হয়েছে এবং 4টি মেসেজ কিন্তু ড্রাফট বক্সে সেভ রয়েছে। নিচের দিকে এখানে দেখে নিতে পারছো গুগল ফটোস রয়েছে, যেখানে কিন্তু 400+ প্রাইভেট ফটো কিন্তু তার এখানে সেভ করা রয়েছে। এখন প্রত্যেকের মোবাইলে গুগল ফটো থাকে এবং সেক্ষেত্রে কিন্তু সবাই গুগল ফটোর এখানে কিন্তু তাদের পার্সোনাল ফটো সব এখানে কিন্তু সেভ করে রাখে। তো এখান থেকে কিন্তু এই 400+ ফটোর অ্যাক্সেস কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এবং সেখান থেকে তোমরা প্রত্যেকটি ফটো কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তারপরে এখানে গুগল ড্রাইভ রয়েছে। এই গুগল ড্রাইভে সব ইম্পর্টেন্ট ফাইলস কিন্তু সবাই সেভ করে রাখে। তো দেখতে পাচ্ছ 16টি ইম্পর্টেন্ট ফাইলস এখানে রয়েছে। না জেনে কতটা ইম্পর্টেন্ট ফাইল সে এখানে সেভ করে রাখবে সব কিন্তু তোমরা এখান থেকে অ্যাক্সেস নিয়ে নিতে পারো। তারপর নিচের দিকে এখানে গুগল অ্যাডসেন্স রয়েছে। গুগল অ্যাডসেন্সের কিন্তু তোমরা ফুল ইনফরমেশান তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপর বাদিকে এখানে অ্যান্ড্রয়েড ব্যাকআপ রয়েছে, এখানে ক্যালেন্ডার রয়েছে, নিচের দিকে এখানে কিন্তু কন্ট্যাক্টস রয়েছে। অর্থাৎ এই জিমেল ইউজ করে কিন্তু টোটাল 3টে কন্ট্যাক্ট সেভ করা রয়েছে। তোমরা চাইলে কিন্তু এই 3টে কন্ট্যাক্টসকে এখান থেকে অ্যাক্সেস নিয়ে তোমরা দেখতে পারো যে কী কী কন্ট্যাক্টস রয়েছে। তারপর আমরা ডান দিকে দেখে নেব এখানে ক্রোম রয়েছে। তো ক্রোমে এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু ক্রোমে 75টি বুকমার্কস রয়েছে। এই 75টি বুকমার্কস কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। টোটাল 83 অর্থাৎ 83টা পাসওয়ার্ড কিন্তু সেভ করা রয়েছে এই গুগল ক্রোমে। তো তোমরা কিন্তু চাইলে এই 83টা পাসওয়ার্ড কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাছাড়াও 6টি এক্সটেনশন রয়েছে, 391টি আদার আইটেমস রয়েছে। তো তোমরা বুঝতে পারছো একটি জিমেলের মাধ্যমে কিন্তু সব পাসওয়ার্ড কিন্তু এখান থেকে দেখে নেওয়া সম্ভব। শুধু পাসওয়ার্ড নয়, আরও বিভিন্ন যে ইনফরমেশন সব ইনফরমেশন কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারছো কী কী রয়েছে। তারপর এখানে নিচের দিকে রয়েছে গুগল প্লে।
এখানে গুগল প্লে স্টোরে টোটাল 5টা অ্যাপস কিন্তু ডাউনলোড করা হয়েছে এই ইমেল ইউজ করে, যার লাস্ট অ্যাপ রয়েছে ইউটিউব। তো তোমরা চাইলে কিন্তু প্রত্যেকটির নিচে একটি ডাউনলোড অপশান রয়েছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু তাদের ডিটেলস তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর তোমরা যদি একসঙ্গে সবগুলো ডাউনলোড করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা উপরের দিকে এখানে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের A to Z সব একসঙ্গে ডাউনলোড হয়ে যাবে এবং তারপর তোমরা ঘরের মধ্যে বসে ধীরে ধীরে অন বাই অন করে সব তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবার আমরা জেনে নেব আমাদের সেকেন্ড ট্রিক্সটি। আর এই জন্য সবার প্রথমে আমরা গুগলে যাব এবং গুগলে গিয়ে এখানে সার্চ করব পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজার এর সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিকে আমরা সিলেক্ট করব। করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যামাজন, s𝐸𝐤𝐚𝐥, তোমরা facebook.com, flipkart.com, freelancer.com, google.com, gplink.com, ibps.in। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন যে ওয়েবসাইটগুলো রয়েছে এখানে কিন্তু শো করছে, অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু এই ইমেল আইডি ইউজ করে কিন্তু লগ ইন করা হয়েছে এবং সেক্ষেত্রে এই প্রত্যেকটি ওয়েবসাইটের পাসওয়ার্ড কিন্তু এখানে রয়েছে। তো তোমরা যদি চাও এই প্রত্যেকটি ওয়েবসাইটের পাসওয়ার্ড কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। এখানে তোমরা গুগল থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, তোমরা ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব কিছুর পাসওয়ার্ড কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে কিন্তু অন বাই অন করে প্রত্যেকটি পাসওয়ার্ডের অ্যাক্সেস পেতে পারো এবং সেক্ষেত্রে তোমরা এখান থেকে পাসওয়ার্ড দেখে নিতে পারো। এবং সেই জন্য জাস্ট সিম্পলি তোমাদের এখানে সেই ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে জাস্ট এটাকে কন্টিনিউ করতে বলবে, আর কন্টিনিউ করার পর তোমাদের যে লক রয়েছে সেটিকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর জাস্ট তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস করে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাসওয়ার্ডটি রয়েছে, এখানে জাস্ট এখানে আইকনটি রয়েছে, এই আইকনের উপর ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের পাসওয়ার্ড কিন্তু দেখে নিতে পারবে। তো এইভাবে প্রত্যেকটি যে ওয়েবসাইট রয়েছে বা অ্যাপস রয়েছে প্রত্যেকটি ওয়েবসাইট এবং অ্যাপসের পাসওয়ার্ড কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো একটি জিমেইল কতটা ইম্পর্টেন্ট তোমরা ভাবতে পারছো যে এখান থেকে কিন্তু প্রত্যেকটি ওয়েবসাইটের পাসওয়ার্ড বা প্রত্যেকটি অ্যাপসের পাসওয়ার্ড কিন্তু এখান থেকে জেনে নেওয়া সম্ভব। এবার আমরা থার্ড ট্রিক্সটি জেনে নেব। সেই জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব ফাইন্ড মাই ডিভাইস। এখানে ফাইন্ড মাই ডিভাইস গুগলে যখন আমরা সার্চ করব সবার প্রথমে আমাদের যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিকে আমরা ওপেন করব। এরপর আমরা গুগল ক্রোমকে সিলেক্ট করব। গুগল ক্রোমকে সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের যে মোবাইলটি রয়েছে অর্থাৎ এই জিমেইল ইউজ করা রয়েছে যে মোবাইলে, সেই মোবাইলটি কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে এবং তারপর তার পুরো ডিটেলস এখানে রয়েছে। এখানে কিন্তু এই মোবাইলটি আপাতত টিপি লিঙ্ক এর ওয়াইফাই ইউজ করছে এবং সেক্ষেত্রে তার চার্জ কিন্তু 40% রয়েছে, সব কিছু কিন্তু এখানে শো করছে। তো তোমরা এখান থেকে তোমরা মোবাইলটিকে কিন্তু ট্র্যাক করে নিতে পারো যে মোবাইলটি এই মুহূর্তে কোথায় রয়েছে। তো সেই দিক থেকে তোমাদের একটি বেসিক নলেজ তোমরা এখান থেকে পেয়ে যাবে যে মোবাইলটি তোমাদের কোথায় রয়েছে, কতটা দূরে তোমাদের থেকে। তারপর এখানে কয়েকটি অপশান রয়েছে। প্লে সাউন্ড, এই প্লে সাউন্ড অপশানে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের মোবাইলটিকে যে কোনো মুহূর্তে কিন্তু ক্রিয়েট করতে পারো। অর্থাৎ তোমাদের মোবাইল যদি কখনো হারিয়ে যায় সেক্ষেত্রে তোমরা মোবাইলটি পাচ্ছ না, সেক্ষেত্রে এই প্লে সাউন্ডে ক্লিক করলে কিন্তু তোমাদের মোবাইলটি বেজে উঠবে এবং সেক্ষেত্রে তোমরা তোমাদের মোবাইলটি পেয়ে যাবে। ইভেন আরও একটা কথা বলে রাখি, যদি তোমাদের মোবাইল কখনো সাইলেন্টও থাকে সেক্ষেত্রে প্লে সাউন্ডে ক্লিক করলেও কিন্তু সেক্ষেত্রে লাউডে সাউন্ড হবে। এরপরে যে অপশানটি রয়েছে সিকিউর ডিভাইস, এই সিকিউর ডিভাইস থেকে কিন্তু তোমরা তোমাদের মোবাইলকে সিকিউর করে নিতে পারো, অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু তোমরা তোমাদের মোবাইলকে লক করে দিতে পারো। এরপর লাস্ট যে অপশানটি রয়েছে ইরাজ ডিভাইস, এই ইরাজ ডিভাইস এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অপশান। এই ইরাজ ডিভাইসে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের মোবাইলের সব ডেটাকে ডিলিট করে দিতে পারো। অর্থাৎ তোমরা যদি একটি ইমেল পাও তাহলে সেই ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ড বলো আর রিলেটিভ বলো, যার কথা বলো, যার ইমেল তোমরা ইউজ করবে তার কিন্তু মোবাইলের সব ডেটা কিন্তু তোমরা এখান থেকে ডিলিট করে দিতে পারো। তো এই ইরেজ তোমরা যে কোনো মুহূর্তে করে তোমরা নিজেদের মোবাইলের ক্ষেত্রেও যদি কখনো হারিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তোমরা ইরেজ ডিভাইস করে তোমাদের
তোমাদের মোবাইলের সব ডেটা কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারো। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে একটি ইমেল কতটা ইম্পর্টেন্ট। একটি ইমেল যদি হারিয়ে যায় সেক্ষেত্রে একজন হ্যাকার কত কিছু করা সম্ভব একটা ইমেলের মাধ্যমে। তো অবশ্যই তোমরা ইমেল সেফলি ইউজ করবে। আর অবশ্যই তোমরা জানাও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এবং সেই সঙ্গে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো অন্যান্য বন্ধুদের কাছে, যাতে তারাও আমার এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আর আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরাও ভালো থাকবে। ধন্যবাদ।